কুয়েতের শুয়াইবা বন্দরে মার্কিন সামরিক বাহিনীর উপর ইরানের ড্রোন হামলার ঘটনাটি যেন এক ভয়াবহ ট্র্যাজেডির নামান্তর, যা আধুনিক যুদ্ধের ময়দানে আমেরিকান জেনারেলদের চরম অবহেলা ও অদূরদর্শিতার নগ্ন রূপকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। গত 1 মার্চ ওয়াশিংটনের অপরিণামদর্শী যুদ্ধের দ্বিতীয় দিনে যখন ইরানি শাহেদ ড্রোনগুলো আঘাত হানে, তখন সেই মার্কিন লজিস্টিক ঘাঁটি যেন এক মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয়। গোয়েন্দা সংস্থাগুলো বারবার সতর্ক করা সত্ত্বেও কেন এই ঝুঁকিপূর্ণ অবস্থানে সেনা মোতায়েন রাখা হয়েছিল তা নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে। ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা সৈনিকদের বয়ানে ফুটে উঠেছে সেই ভয়াবহ মুহূর্তের চিত্র, যখন ইরানি ড্রোনটি সরাসরি অপারেশন সেন্টারের মাঝখানে আছড়ে পড়ে। তখন চারপাশ যেন নরকে রূপান্তরিত হয়। বিস্ফোরণে দালানের দেয়াল ধসে পড়ে, কম্পিউটার আর লাইটগুলো বিস্ফোরিত হয়ে আগুনের গোলার মতো ছড়িয়ে পড়ে চারদিকে। ঠিক সেই সময় চরম মুহূর্তে জেনারেল ক্লিন্ট বার্নসকে দেখা যায় নিজের প্রাণ বাঁচাতে অন্ধের মতো বাংকারের দিকে দৌড়াতে। এ সময় তিনি পেছনে ফেলে যান দগ্ধ ও আর্তনাদ করা সহকর্মীদের। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হল আহত সৈনিকদের উদ্ধার করার পরিবর্তে জেনারেলের এমন আত্মকেন্দ্রিক আচরণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পরপরই জেনারেল বার্নস যেভাবে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান তা ছিল দায়িত্বজ্ঞানহীনতার এক চরম পরাকাষ্ঠা। এমনকি সাহায্য করতে চাওয়া সৈনিকদেরও তিনি বাধা দিয়েছিলেন, যার ফলে অগ্নিকাণ্ড আর ধোঁয়ার মধ্যে বহু সেনা ভেতরেই আটকা পড়ে যায়। 6 জন সাহসী মার্কিন সেনার প্রাণহানি ঘটল ঠিক সেই জেনারেলদের সিদ্ধান্তের কারণে, যারা পরিস্থিতির ভয়াবহতা জেনেও সৈন্যদের একটি অনিরাপদ খাঁচায় বন্দী করে রেখেছিলেন। এই হামলায় নিহতের তালিকায় রয়েছেন প্রধান ওয়ারেন্ট অফিসার রবার্ট এম মার্জান, মেজর কেডি এ খোর্ক, মাস্টার সার্জেন্ট নোয়াহ এল টিয়েরজেন্স এবং মাস্টার সার্জেন্ট নিকোল এম আমর সহ আরও অনেকে। তাদের রক্তে রঞ্জিত শুয়াইবা ঘাঁটির সেই মাটি আজ সাক্ষী দিচ্ছে মার্কিন সামরিক নেতৃত্বের সেই চরম ব্যর্থতার, যেখানে রণকৌশলের চেয়ে সৈনিকদের জীবনের মূল্য ছিল তুচ্ছ। আহত 30 জনের বেশি সেনার আর্তনাদ আর জেনারেলদের পলায়নের দৃশ্য আমেরিকান বাহিনীর নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। ড্রোন হামলার আগাম ঝুঁকি সম্পর্কে সামরিক নথিপত্রে বারবার সাবধানবাণী দেওয়া হয়েছিল। পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার অভাব এবং সতর্কীকরণ সাইরেন বিকল থাকা সত্ত্বেও মেজর জেনারেল জন হিনসন এবং জেনারেল বার্নস তাদের অবস্থানে অনড় ছিলেন। ড্রোন আসার ঠিক 30 মিনিট আগেও সৈন্যদের বাংকারে আটকে রাখা হয়, অথচ কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না দিয়েই তাদের আবার সেই ঝুঁকিপূর্ণ অপারেশন সেন্টারে ফিরিয়ে আনা হয়, যা ছিল কার্যত মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার শামিল। সবচেয়ে অপমানজনক অধ্যায়টি শুরু হয় হামলার পরবর্তী সময়ে। জেনারেলরা যখন নিজেদের চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তরিত হন, তখন আহত সৈনিকের কপালে জোটে চূড়ান্ত অবহেলা। অনেককে উপযুক্ত চিকিৎসা ছাড়াই জার্মানির ল্যান্ডস্টুল রিজিওনাল মেডিকেল সেন্টারে পাঠানো হয়, যেখানে তাদের যথাযথ সেবা না দিয়ে ব্যারাকে ফেলে রাখা হয়েছিল। যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধাদের হারিয়ে আসা সেই আহত সৈনিকেরা নিজেদের সামরিক ব্যবস্থার কাছে বোধ করতে শুরু করেছেন চরম অবহেলিত ও ব্রাত্য। এই পুরো বিষয়টি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে মার্কিন বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত নিয়ে মানুষের মনে কোনো আশাই অবশিষ্ট নেই। সৈনিকদের অভিযোগ, জেনারেলদের এই চরম অপরাধমূলক অবহেলার বিচার না হলে আগামী দিনে হয়তো আরও অসংখ্য তরুণকে এমন অকারণে প্রাণ দিতে হবে। যুদ্ধের ময়দানে কমান্ডারের যে সাহসিকতা ও দায়িত্ববোধ থাকার কথা ছিল তা এখানে অনুপস্থিত থেকেছে এবং তার মাশুল গুনতে হয়েছে 6টি পরিবারকে।